ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে jQuery টিউটোরিয়ালের 13 নম্বর পর্ব। এই পর্বে আমরা jQuery HTML এর সেট কন্টেন্ট এবং সেট অ্যাট্রিবিউট নিয়ে শিখব। তোমরা শুনে খুশি হবে যে jQuery গেটের জন্য এবং jQuery সেটের জন্য আলাদা কোনো মেথড নেই, সব সেম মেথড। এগুলো দিয়ে আমরা গেট করা শিখেছিলাম, এগুলো দিয়ে আমরা আজকে সেট করা শিখব। তো ভিডিওটি শুরু করার পূর্বে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা VS কোড এবং ব্রাউজারটি একসাথে ওপেন করি। এই মুহূর্তে যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কোডগুলো হলো গত পর্বের। তো আজকে আমি কি করব, এই কোডগুলো রিমুভ করে দেব, এইটা একটু রিমুভ করে দেব। এখন সেভ দিলে এটা এখন ব্ল্যাঙ্ক বা খালি পেজ। এখন আমি কি করব, একটা h1 ট্যাগ নেব যার ভিতরে কিছুই থাকবে না, ঠিক আছে, জাস্ট ফাঁকা। আর একটা নেব ইনপুট, হ্যাঁ এটাও আপাতত ফাঁকাই থাক। আর আরেকটা না থাক, আমি এখন দুইটাই নিচ্ছি, ঠিক আছে। এবার কি করব, আমরা jQuery দিয়ে এর ভেতরে ডাটাকে সেট করব, ঠিক আছে। যে কোনো ডাটা এর ভেতরে লোড করব, ঠিক আছে, বা যে কোনো কন্টেন্ট বা টেক্সট এর ভেতরে লোড করব, সেটা আমরা jQuery সেটের মাধ্যমে করব, ঠিক আছে। আর আমরা জানি সেটের কয়েকটা মেথড আছে, টেক্সট মেথড, ভ্যাল মেথড এবং HTML মেথড, ঠিক আছে। এখন আমরা যার ভেতরে কন্টেন্টকে সেট করব তাকে আগে সিলেক্ট করে নেব। h1 এর ভিতরে আমরা কি করব, টেক্সট সেট করব, ঠিক আছে। গত পর্বে আমরা জানি এটাকে কল করে দিলেই আমরা গেট হয়ে যাই, ঠিক আছে। কিন্তু এখন সেট করতে হলে যে লেখাটা আমরা সেট করব তা কোটেশন দিয়ে এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে, যেমনি মাই টেক্সট। এখন যদি সেভ দিই, দেখো h1 এর ভিতরে মাই টেক্সট বলে একটা ডাটা লোড হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু h1 এর ভিতরে কোনো প্রকার কন্টেন্ট বা ডেটা দিইনি। আমরা চাইলেই jQuery দিয়ে টেক্সট মেথডের ভিতরে কোনো লেখে সেটাকে পুশ কিংবা লোড করে দিতে পারি। এখন আমরা যদি ইনপুটের ভিতরে আমরা যদি কোনো কিছু ডাটা দিতে চাই, তাহলে কি আমরা এই টেক্সট মেথড দিয়ে দিতে পারবো? আমরা জানি যে ইনপুটে আমরা গেট করার সময়তেও কিন্তু টেক্সট মেথড দিয়ে হয়নি আমাদের, ঠিক আছে। আমরা তাও টেস্ট করে দেখি, হ্যাঁ, কারণ ইনপুটে কোনো ডাটা লোড করতে হলে আমরা কি করি, সাধারণত এখানে ভ্যালু লিখি, ঠিক আছে। ভ্যালুর ভিতরে যে কোনো ডাটা লিখি, যেমন ডাটা, দেখো এখানে ডাটা শো করছে, তার মানে আমরা এইখান থেকে ভ্যাল মেথড দিয়ে ডাটা পুশ করতে পারি, ঠিক আছে, বা সেট করতে পারি। সেটা কিভাবে আমরা দেখে নিই। আমরা অলরেডি ইনপুটকে সিলেক্ট করে ফেলেছি, আর এখানে মেথডটা আমরা কি করব, ভ্যাল দিয়ে দেব, ঠিক আছে। এই তো মাই টেক্সট এখানে সেট হয়ে গেছে। এবার আমরা কি করব, কোনো একটা বা এই h1 এর ভেতরে আমরা একটা ডিপ বা অথবা একটা পি ট্যাগ ঢুকিয়ে দেব, ঠিক আছে, HTML মেথড দিয়ে। দেখব কি হয়, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, h1 কে সিলেক্ট করে নেব আর এখানে HTML মেথডটি ইউজ করব। HTML মেথডের ভিতরে আমরা যে কোনো ট্যাগ লিখতে পারি, ঠিক আছে। আমি চাচ্ছি যে HTML এর ভেতরে আমি একটা
পি ট্যাগ নেব। আমি পি ট্যাগ ক্লোজ করে দেব। সরি, এর ভিতরে আমি যা লিখব এই ট্যাগটা সহই কিন্তু এর ভেতরে সেট হয়ে যাবে। ঠিক আছে, আমি লিখে দিলাম পি ট্যাগ সেট, সেভ দিলাম। দেখো এর ভেতরে পি ট্যাগ সেট হয়ে গেছে। এটা আমরা দেখার জন্য কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে এইখানে ক্লিক করব, তারপর কি করব, এর ভেতরে বডির ভিতরে ঢুকবো। এখানে দেখো h1 ট্যাগটা শো হচ্ছে। এর ভিতরে দেখো এই যে পি ট্যাগটা কিন্তু সেট হয়ে গেছে। আমি যদি এটা কেটে দিই, আপাতত রিমুভ করে দিই, তারপর যদি সেভ দিই, দেখো বডির ভিতরে ঢুকলাম, h1 এর ভিতরে কিচ্ছু নাই। ঠিক আছে, আমি যখনই ওই মেথডটি কল করে দেব, এখানে দেখো লোড হয়ে যাচ্ছে। তার মানে আমরা যে কোনো ট্যাগের ভিতরে আমরা HTML কোড সহ সেট করতে পারি এই HTML মেথড দিয়ে। ঠিক আছে, এবার আমরা যদি কোনো ট্যাগের ভিতরে আমরা কোনো অ্যাট্রিবিউট সেট করতে চাই, সেটাও আমরা পারবো। তার জন্য আমরা কি করব, একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। ঠিক আছে, এখন আপাতত এটা খালি থাকবে। হ্যাঁ, এখানে আমি কোনো লিঙ্ক দিচ্ছি না বা এটাও কেটে দিচ্ছি, কিন্তু এটার ভিতরে একটা নাম দিয়ে দেব। ঠিক আছে, হোম। দেখো এটার কোনো ক্লিক হচ্ছে না কিন্তু। ঠিক আছে, এখন আমরা যদি চাই এর ভিতরে একটা লিঙ্ক সেট করব, তার জন্য আমরা লিঙ্ক তো একটা অ্যাট্রিবিউট, তাই না? সেটা কিভাবে সেট করব দেখি। আমরা এটা কেটে দেব, আমরা নতুন করে এই ট্যাগকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করা হয়ে গেল। এখানে কি করব, ATTR। হ্যাঁ, আমরা গেট করার সময় কি করেছিলাম, সেটার ভিতরে আমরা অ্যাট্রিবিউটকে লিখে দিতাম। এখন সেট করার সময় কি করব, আমরা যেই অ্যাট্রিবিউট নামে সেট করব সেই অ্যাট্রিবিউটের নাম দেব। আমরা কি করব, href এই নামে অ্যাট্রিবিউটটা এই ট্যাগের ভিতরে সেট করব। তারপরে আরেকটা প্যারামিটার হিসাবে সেই ভ্যালুটা দিয়ে দেব। ভ্যালুটা হলো যেমন http ক্লোন স্ল্যাশ, এটা একটা লিঙ্ক তোমরা ভালো করে জানো, www.google.com। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ক্লিক করলে কোনো ওয়েবসাইটে যাচ্ছে না। যখন আমরা এটাকে সেভ দেব, হ্যাঁ এটা এখন কাজ করবে। ঠিক আছে, আমি যদি এখন ক্লিক করি তাহলে google.com-এ চলে যাবে। দেখো, তার মানে আমরা যে কোনো অ্যাট্রিবিউটও যে কোনো ট্যাগে সেট করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি বুঝতে না পারো এই ভিডিওটি আরেকবার দেখার চেষ্টা করো, তারপরে আবার নিজে নিজে প্র্যাকটিস করো। আর যদি না বুঝতে পারো, তারপরেও যদি না বুঝতে পারো, তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।